আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। তো নিয়ে আসলাম আজকে একটা রান্নার ভিডিও, যেটা হচ্ছে গরুর মাংসের কালো ভুনা। দেখেন, এখানে আমি 1 কেজি কালো ভুনার জন্য মাংস নিয়েছি। মাংসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে দিচ্ছি হচ্ছে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, তারপরে 1 চামচ হলুদ, আর ধনিয়ার গুঁড়া দিচ্ছি 1 চামচ, আর হচ্ছে লবণ দিচ্ছি পরিমাণ মতো, যার যতটুকু লাগে। আর সবশেষে দিচ্ছি শাহি মশলা, গরুর মাংসের শাহি মশলা 1/2 চামচ। আর এই যে দেখেন, এখানে এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো দিচ্ছি। আর সবার সাথে হচ্ছে সয়া সস 1 চামচ, তারপর হচ্ছে টমেটো সস দিচ্ছি এখানে আমি তিন চামচ, 3 চামচের মতো পরিমাণ করে দিচ্ছি। তো আপনাদের মাংস বেশি হলে আরও বাড়াই নিতে পারেন। তো সবশেষে দিলাম আমি সরিষার তেল, যেহেতু সরিষার তেল খাই আর কালো ভুনার মাংসের মধ্যে সরিষার তেলটাই ব্যবহার করতে হয়। দিলাম পেঁয়াজ কুচি, আর দিচ্ছি হচ্ছে কালা ভুনার মাংসর মশলা, এটা দিচ্ছি 1 চামচ। তো সবশেষে এখন আমি এগুলো সব কিছু ম্যারিনেট করব সুন্দর করে। ম্যারিনেট করা হয়ে গেলে তারপরে আমি এখানে দেখেন সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। তো যারা যারা আমার চ্যানেলটাতে লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই লাইক দিবেন, একটা কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। তো আমি ম্যারিনেট করে চুলার মধ্যে বসাই দিছি, দেখেন, দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম। তো ঢেকে দিয়েছি, পানি ছাড়ছে, পানিটা শুকিয়ে গেছে। আবার আমি পরিমাণ মতো অল্প করে পানি দিচ্ছি, মানে সিদ্ধ করার জন্য। তো আবার পানি দিয়ে আমি এটাকে ঢেকে দেব। ঢেকে দিয়ে আবার 15 মিনিট পর আসলাম। তো 15 মিনিট পর দেখেন আমার মাংসটা এখন এই পর্যায়ে অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আরও এখানে দিলাম 1 চামচ কালা ভুনার মাংসের মশলাটা। প্রথমে আমি 1 চামচ দিছি, পরে আরও 1 চামচ ব্যবহার করতেছি কালারটার জন্য। তবে আমি এখন আবার এই পর্যায়ে এটাকে ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে এখানে এই যে দেখেন, আমি একটা প্যান নিছি আলাদা, এটাতে পেঁয়াজ কুচি করে, মানে পেঁয়াজ কুচি করে করছি, ভাজতেছি এটাতে বাগার দেওয়ার জন্য। আর পেঁয়াজের ব্রেস্তা না দিলে কালা ভুনার মাংসটা আপনার পরিপূর্ণ হবে না। তো পেঁয়াজটা একটু ভাজা হলে আমি এখানে রসুন কুচি দিয়ে নিলাম, আর দিয়ে নিচ্ছি হচ্ছে শুকনো মরিচ, আর দিয়ে নিলাম কিছু আদা কুচি। তো এই পর্যায়ে আমার এটা ভাজা হয়ে গেছে। এখন আমি মাংসগুলো দিচ্ছি, সবগুলো দেবো না, অল্প একটু দিয়ে ঢেকে দিচ্ছি। তো ঢাকনাটা ভুল করে আরেক ঢাকনা নিয়েছি, তো আমি আবার পরে ঠিক করে দিলাম। তো এখন আমার এই যে মাংস দেখেন হয়ে গেছে। যারা যারা কমেন্ট করতে ভুলে গেছেন অবশ্যই কমেন্ট করবেন, আর যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি সবশেষে একটু কাঁচা পেঁয়াজ কুচি দিচ্ছি, দিয়ে একটু লাড়াচাড়া করে 5 মিনিটের মতো রেখে আমি এটাকে পরিবেশন করব গরম গরম। এই যে দেখেন হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ